হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চাইলে কিন্তু এভাবে ঝটপট তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে মাছগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো হলুদ আর লবণ মেখে রেস্টে রেখেছি। তারপরে মাছটাকেও সেমভাবে একটু হালকা করে ভেজে নেব। মাছটা আমি চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো মাছটাকে আমি এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নেব। তারপরে ওই তেলটার মধ্যেও কিন্তু সেম মাছটা যেভাবে এপাশ ওপাশ করে ভাজছি, তারপরে বেগুনগুলো ভেজে নিয়েছি। বেগুনগুলো কিন্তু আমি হলুদ আর লবণ মেখে রেখেছিলাম আগে থেকে। বেগুনটাকে উঠিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ওই তেলটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি 1 কাপ হবে। এখানে রসুন বাটা আর আদা বাটা হাফ টেবিল চামচ করে দিতে পারেন। দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। আদা বাটাটা তবে স্কিপ করতে পারেন, শুধু রসুন বাটা দিলেও চলবে। তারপরে এখানে কিছু গুঁড়া মশলাও দিয়ে দিলাম। গুঁড়া মশলাটা এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়েছি, পানি দিয়েছি আধা কাপ। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তখন ভাববেন মশলাটা কষানো হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি এখানে একটি তেজপাতা ছিঁড়েও দিয়েছি। তেজপাতাটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে, তাই অবশ্যই তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আর না দিলেও চলবে, স্কিপ করতে পারেন। আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছিলাম। যখন এরকম লেগে লেগে যাবে তখন দিয়ে দিচ্ছি ভাজা মাছ, তারপরে ভাজা বেগুনগুলো দিয়ে এগুলো একটু কষিয়ে নেব সেমভাবে। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, প্রায় 2 থেকে আড়াই কাপের মতো পানি দিয়েছি। যেহেতু আমি এগুলো ভেজে নিয়েছি তাই পানির পরিমাণটা অল্প দিলেও হবে। তারপরে পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রাখবো। ঢাকনাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঝোলটা মাখা মাখা যখন হয়ে যাবে তখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে কিন্তু আমি এটা উঠিয়ে নেব 1 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তরকারিটা কিন্তু অলরেডি রান্না কমপ্লিট। চাইলে ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করতে পারেন, তবে না দিলেও চলবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এই তো রান্নাটা কমপ্লিট। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এরকম একটি তরকারি থাকলে কিন্তু বাসার সবাই চেটেপুটে খেয়ে নেবে। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।